বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের আলোচনার বিষয় চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার কারণ এবং চোখের দৃষ্টিশক্তি ভালো করার ঘরোয়া উপায়, পর্ব 3। বন্ধুরা আজকের এই পর্বটিতে আমি আপনাদেরকে জানাবো যে ঠিক কিভাবে নেশা এবং কিছু নির্দিষ্ট যৌন রোগ আমাদের চোখের গুরুতর অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং অন্ধত্বকে ডেকে আনতে পারে। নেশা মানেই সর্বনাশ। নেশার কারণেই বহু মানুষ মৃত্যু ও সর্বনাশের দিকে এগিয়ে যায়। নেশা তো সার্বিকভাবে একজন মানুষের ব্যক্তি জীবনকে মৃত্যুর দিকে এগিয়ে দেয়ই, এছাড়াও নেশা কিন্তু আপনার জীবনে অন্ধত্বকেও ডেকে আনতে পারে। বর্তমান সমাজে স্কুল কলেজের ছেলে মেয়েদের নেশা করার প্রবণতা বাড়ছে। অনেকের মতে ব্যক্তিত্বের এক বিশেষ ধরনের সমস্যা অথবা মানসিক ব্যাধি নেশা করার প্রধান কারণ। মদ্যপান করলে চোখ সর্বদাই লাল হয়ে থাকে, চোখ থেকে জল পড়তে পারে ও দেখতে অসুবিধে হতে পারে। নিয়মিত মদ্যপান করলে চোখের তারা বড় হয়ে যায়, যার ফলে দেখতে অসুবিধে হয়। মদ্যপান করলে চোখ খচখচ করতে পারে। দেখার অসুবিধের জন্য নির্দিষ্ট সময়ের আগেই চশমার প্রয়োজন হতে পারে। যারা প্রতিদিন মদ্যপান করেন তাদের চোখের ভেতরে নানান সমস্যা দেখা দেয়। তাদের গ্যাংলিয়ন সেল নষ্ট হয়ে রেটিনাতে ক্ষত দেখা দেয়। ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে আসে। নিয়মিত যারা মদ্যপান করেন তারা রঙের পার্থক্য বুঝতে পারেন না। নেশাগ্রস্ত ব্যক্তির দৃষ্টিশক্তি কমে আসে এবং জীবনে একটা সময়ের পর অন্ধত্ব নেমে আসে। ধূমপান করলেও কিন্তু চোখের ক্ষতি হয়। খুব বেশি পরিমাণে বিড়ি সিগারেট খেলে চোখের পর্দা নষ্ট হয়ে গিয়ে আপনার দু চোখে নেমে আসতে পারে অন্ধকার। এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনে আক্রান্ত হলে চোখের পর্দা নষ্ট হয়ে গিয়ে আপনি পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারেন। ফলে আপনার চোখের এই রোগটি ধরা পড়া মাত্র আপনাকে ধূমপান ছাড়তে হবে। লেজার থেরাপি এবং ফটোডাইনামিক থেরাপির মাধ্যমে এই রোগের চিকিৎসা করলে রোগী বেশ কিছুটা স্বস্তি অনুভব করতে পারেন। বেশ কিছু যৌন রোগের কারণে বিভিন্ন ধরনের চোখের অসুখ হয় এবং সঠিক সময়ে এই রোগগুলো চিকিৎসা পদ্ধতি শুরু করতে না পারলে কিন্তু রোগী অন্ধ হয়ে যেতে পারেন। গনোকোকাল কনজাংটিভাইটিস, অপথ্যালমিয়া নিউনেটোরাম এবং এইচআইভি জীবাণুবাহিত চোখের অসুখে কোনো ব্যক্তি আক্রান্ত হলে খুব দ্রুত একজন ভালো চোখের ডাক্তার দেখিয়ে চিকিৎসা শুরু করা না গেলে কিন্তু চোখের দৃষ্টিশক্তি হারাতে হতে পারে। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।